নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত কার্ডের এবার সব থেকে বড় সুখবর। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 50 লক্ষ উপভোক্তাকে আগামী 16ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিটা মানুষকে এই আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন এবং সেদিন থেকেই কিন্তু তোমরা এটা সুবিধা পেতে শুরু করবে। কাদের কাদের এই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে, কাদের যাচাই প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং যারা যারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের কি করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে উপরেই বলে দেওয়া রয়েছে 50 লক্ষ বঙ্গবাসী প্রথম দফায় পেতে চলেছেন আয়ুষ্মান ভারত কার্ড। অর্থাৎ 50 লক্ষ উপভোক্তাকে কিন্তু আগামী 16ই আগস্টই কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড তাদের হাতে তুলে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপভোক্তাদের হাতে তা তুলে দেবেন। ইতিমধ্যেই 10 লক্ষাধিক আধার যাচাই কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। বাদ গিয়েছে 3,500-এর মতো নাম। অর্থাৎ এই আয়ুষ্মান ভারত কার্ড যখন যাচাই করা হয়েছে তখন কিন্তু 10 লক্ষ উপভোক্তার নাম আধার যাচাই করা কমপ্লিট হয়েছে এবং 3,500-এর মতো নাম তাদের কিন্তু নামে আয়ুষ্মান ভারত কার্ড থেকে বাতিল করা হয়েছে। তাদের মধ্যে কেউ হয় মৃত, কারো আবার এসআইআর এর তালিকায় নাম নেই। দপ্তরে এক শীর্ষ সূত্রে জানিয়েছে, নিখুঁতভাবে যাচাই করা সম্পূর্ণ হওয়া মোটেই সহজ নয়, দীর্ঘ সময় সাপেক্ষর ব্যাপার। অর্থাৎ যাদের নাম বাদ পড়ছে তাদের সব থেকে বড় সমস্যা, এসআইআর এ যাদের নাম থাকবে না, ভোটার তালিকা থেকে নাম বাদ করা হচ্ছে, তাদের কিন্তু নাম পুরোপুরিভাবে কেটে দেওয়া হবে এবং মৃত ব্যক্তির নাম বাতিল করা হবে এবং নিখুঁতভাবে যাচাই করা মোটেও সহজ নয়, দীর্ঘ সময় সাপেক্ষর ব্যাপার। এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে এটা বলে দেওয়া হয়েছে। আশা করা যায় যে আগস্টের মাঝামাঝি সময়ের আগে প্রথম দফার সম্ভাব্য উপভোক্তাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে যাবে। ভেরিফিকেশন যখনই কমপ্লিট হয়ে যাবে 16ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 50 লক্ষ উপভোক্তাদের হাতে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন। এবার কথা হলো, কেন এই 16ই আগস্ট, অন্য দিন কেন নয়? এখানে বলে দেওয়া রয়েছে 16ই আগস্ট দিনটিকে পূর্ববর্তী সরকার খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করেছিল। পালা বদলের পর ওই তারিখটাই আয়ুষ্মান দিবস হিসাবে পালিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনার দুটি সভামঞ্চ থেকে উনি ঘোষণা করে দিয়েছেন যে আয়ুষ্মান ভারত কার্ডের বিষয় এবং যারা যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের হাতেও কিন্তু এই স্বাস্থ্য বীমা একটি কার্ড তুলে দেওয়া হবে। সেই সমস্ত কিছু আমি আগের ভিডিওতে লাইভ শেয়ার করে দিয়েছিলাম, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। উপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে উনার নিজের মুখ থেকে, তোমরা ওই ভিডিওতে জানতে পারবে। সরকারের প্রতিশ্রুতি ছিল পুজোর আগেই রাজ্যবাসীর হাতে এই আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে। সেই কথা রাখতেই কিন্তু এখন দপ্তরের একটি বড়সড় টিম আয়োজিত। সাধারণভাবে আয়ুষ্মান ভারত কার্ডের রং দেশের পতাকার রঙের গেরুয়া, সাদা এবং সবুজ। অবশ্য বাংলায় যেই কার্ড রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে তার রং হতে পারে গেরুয়া। সেটি হালকা গেরুয়া হবে নাকি গাঢ় হবে তা নিয়ে কিন্তু নানা মুনি নানা মত প্রকাশ করেছেন। কিন্তু শেষমেশ স্বাস্থ্য ভবনের থেকে চূড়ান্ত অনুমোদনের জন্যই কিন্তু এই সংক্রান্ত ফাইল গিয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত মত দিলেই কিন্তু রং চূড়ান্ত করা হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিল প্রায় 8,75,00,000 মানুষ। অর্থাৎ 8,75,00,000 মানুষ কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলেন। আর এ রাজ্যে 6.5 কোটির বেশি মানুষকে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে বলে 11ই জুলাই রেজিনগর থেকে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ 11ই জুলাই উনি ঘোষণা করেছিলেন 6.5 কোটির মানুষকে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে নিয়ে আসা হবে। এই প্রতিটি মানুষ কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড গোটা দেশ জুড়ে সুবিধা পেতে পারবে। সঙ্গে যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হবে। বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা তারা সরকার সুনিশ্চিত করবে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এক্ষেত্রে আরো কতজন পাবেন রাজ্যের এই নয়া স্বাস্থ্য প্রকল্পের সুবিধা,
প্রশাসনিক মহলের মতে প্রায় 2 কোটি ব্যক্তিকে আরো সুবিধা দেওয়া হবে, অর্থাৎ আরো যে 2 কোটি মানুষ থাকবে তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যে যোজনা কার্ড, সেই কার্ড কিন্তু দেওয়া হবে। সেটাতেও তোমরা 5 লক্ষ টাকার সুবিধা এবং গোটা ভারতবর্ষ জুড়ে তোমরা চিকিৎসা করাতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার জন্য আবেদন জানানো যাবে রাজ্যের কাছে। তার জন্য অনলাইন ব্যবস্থাপনা কিন্তু চালু করা হয়েছে, শীঘ্রই আলোচনা শুরু হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ অফলাইনের সাথে সাথে তোমরা এই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে, যেরকমটা বলে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা নিজেরাই দেখতে পেলে যে 50 লক্ষ উপভোক্তাকে কিন্তু আগামী 16ই আগস্ট মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড তাদের সবার হাতে তুলে দেবে। অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে দেখে নেবে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা। ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তোমরাও কিন্তু এই প্রথম ধাপে আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।